আসসালামু আলাইকুম। আজকের ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আমাদের নীলগঞ্জ বাজারটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং এই বাজারটা কেন বিখ্যাত হয়ে উঠেছে সব কিছু থাকবে আজকের ব্লগে। তো দেখতে থাকুন। ঐতিহ্যবাহী আমাদের এই নীলগঞ্জ বাজারটি কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের অন্তর্গত। নরসন্দা নদীর তীরকে কেন্দ্র করেই এই বাজারটি গড়ে উঠেছে। ইতিহাস ঘেঁটে জানা যায়, নীলকণ্ঠ বাবু নামের একজন স্থানীয় ধনাঢ্য ব্যক্তির নামেই বাজারটির নামকরণ করা হয়েছে। কিশোরগঞ্জ সদর উপজেলা থেকে তাড়াইল উপজেলা যাওয়ার পথেই আমাদের এই বাজারটি আপনাদের চোখে পড়বে। আমাদের এই নীলগঞ্জ বাজারটি তিনটি অংশ নিয়ে গঠিত। একটি হলো তাহেরগঞ্জ, একটি হলো মিলনগঞ্জ, একটি হলো পুরান বাজার। আমরা প্রথমে আপনাদেরকে পুরান বাজারটি দেখাতে চাই। তো পুরান বাজারের এই অংশটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এখানে কাঁচা বাজার রয়েছে, এটা আপনাদেরকে প্রথমে দেখাতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন মাছ বাজার। এই শেডের নিচে সকাল বিকাল দুই বেলা মাছ পাওয়া যায়। হাওড় থেকে আসা বিভিন্ন ধরনের মাছ আপনারা কিনতে পাবেন। এবং মাছ বাজারের সাথেই রয়েছে শুটকির বাজার, শুটকির একটা শেড, এবং শুটকির শেডের সাথেই রয়েছে দুধমহল, মানে সারা দিনই এখানে দুধ পাওয়া যায়। এই যে একটা দোকান, এইখানে সারা দিনই আপনারা দুধ কিনতে পাবেন। আমাদের কাঁচা বাজারটি অনেকটা লম্বা, তো এখানে নানা ধরনের তরকারি কিনতে পাওয়া যায়। এটি হচ্ছে এমন একটি দোকান, আপনারা এখন দেখতে পাচ্ছেন, এখানে সব খেলনা সহকারে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। এই শেডগুলো সারাদিনই খোলা থাকে, রাত 11টা-12টা পর্যন্ত। এখানে মুদি দোকানগুলোতে মানে নানা ধরনের জিনিস পাওয়া যায়। সাথেই রয়েছে পানমহল, আপনারা স্বল্প মূল্যে পান কিনতে পাবেন। সারাদিনই পানের দোকান খোলা পাবেন। আমরা এখন মেইন রোড থেকে পশ্চিম দিকে আসব। পশ্চিম দিকে আসতে থাকলে অনেক ধরনের জিনিস দেখতে পাবেন আপনারা। আমরা পশ্চিম দিকে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদটি একতলা বিল্ডিংয়ের, এবং পাশেই রয়েছে আমাদের নীলগঞ্জ খেলার মাঠ এবং প্রাইমারি স্কুল। এই খেলার মাঠে প্রতি শনিবার এবং বুধবারে হাটের দিন সাইকেলের হাট বসে। অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ সাইকেল কিনতে আসে। একটু সামনে গেলে এখানে কাঠের মিল দেখতে পাওয়া যাবে। বড় বড় কাঠ এখানে সংগ্রহ করা হয় এবং চিরানো হয় বিভিন্ন আসবাবপত্র তৈরি করার জন্য। এই কাঠ মিলের পাশে রয়েছে সিএনসি রাউটারের মেশিন, যেখানে অটোমেটিক ডিজাইন করা হয়। আপনারা চাইলে এখান থেকে ডিজাইন করিয়ে নিতে পারবেন। আমরা আবারও বাজারের দিকে প্রবেশ করছি। এটা হচ্ছে রূপালী ব্যাংক। এটা হচ্ছে আমাদের পোস্ট অফিস, এবং এটা হচ্ছে গিয়াসুর হোটেল, যেটা খুবই ঐতিহ্যবাহী, এবং এটা হচ্ছে হাসিমুদ্দির হোটেল। এই হোটেলগুলোতে সারা বছরই সুস্বাদু মিষ্টি কিনতে পাওয়া যায়, এবং রাতের বেলা গিয়াসুর হোটেল এবং হাসিমুদ্দিনের হোটেলের সামনেই মাছের বাজার বসে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে জাহেদ কাকার মিষ্টির দোকান। মিষ্টি এবং দই সারা এলাকায় খ্যাতি অর্জন করেছে। ওনার মিষ্টি এবং দই খেতে শহর থেকেও মানুষ আসে। তাড়াইল থেকে যাওয়ার পথে অনেকে মিষ্টি দই কিনেও নিয়ে যায়। এছাড়াও আমাদের বাজারে রয়েছে কাপড়ের দোকান, কসমেটিক্সের দোকান, স্টেশনারি দোকান, ক্রোকারিজের দোকান, তারপর হচ্ছে মেশিনারিজ পণ্য, লাইব্রেরি ইত্যাদি। আমরা এখন নীলগঞ্জ বাজারের বড় ব্রিজটা এবং ব্রিজের মুখের অংশটা দেখব। প্রতি হাটের দিনই এই ব্রিজটা খুবই ব্যস্ত থাকে, এবং ব্রিজের মুখের যে দোকানগুলো আছে এগুলো সবগুলোই ফলের দোকান। সারা বছরই এখানে ফল পাওয়া যায়। এবং পার্মানেন্ট দোকানের সাথে সাথেও কিছু উঠা দোকান প্রতিদিনই রাস্তার পাশে বসে। ব্রিজের দুই পাশে নানা ধরনের গাছের চারা ওঠে। সেই সাথে স্থানীয় লোকজনরা তারা এখানে বসে তাদের মৌসুমী ফলগুলো এবং তাদের পণ্যগুলো নিয়ে। প্রায় সময়ে এত বেশি জনসমাগম হয় ব্রিজে যে যানজট লেগে যায়। আপনারা এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা দৃশ্য। একটি পাথরবাহী নৌকা আমাদের বাজার অতিক্রম করে যাচ্ছে। প্রায় সময় এরকম স্টুল বডি নৌকা আমাদের এই বাজার অতিক্রম করতে দেখা যায়। এই পর্যায়ে আমরা তাহেরগঞ্জ বাজারটি দেখব।
তাহেরগঞ্জ বাজারের এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। সপ্তাহে 2 দিন হাটের দিন এই বাজারের সবচেয়ে বেশি মানুষজনের জনসমাগম হয়। আশেপাশে যত গৃহস্থ মানুষ আছে তারা পণ্য নিয়ে এই বাজারটিতে বেশি আসে, এবং যারা ক্রেতা রয়েছে এই বাজারটিতে আসে কারণ সুলভ মূল্যে তারা জিনিসপত্র কিনতে পারে। তরি তরকারি থেকে শুরু করে এখানে মানে সব কিছুই পাওয়া যায়। আমি যখন এখানে ভিডিও করতে আসছিলাম তখনও বাজারটা তেমন জমে ওঠে নাই, এই জন্য মানুষজন একটু তুলনামূলক কম। এখানে সবচেয়ে বেশি যে মাছটা বিক্রি করা হয় সেটা হচ্ছে পাঙ্গাস। মনে হয় যে কয়েক মন মাছ নিমিষে বিক্রি হয়ে যায় পাঙ্গাসটা। এখানে পাঙ্গাস কিন্তু বাগা দিয়েও বিক্রি করা হয়। একজন ছোট্ট বন্ধু সে তরকারি নিয়ে আসছে বিক্রি করার জন্য, আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও সামনে যাচ্ছি আমরা। এই বাজারটা একবারে মানে এখানে চিলতা, অনেকটা লম্বা। এখন আপনারা সবজির অংশটা দেখতে পাচ্ছেন, তরি তরকারি সবজি এখানটায় আপনারা দেখতে পাবেন, এবং খুবই অল্প দামে এখানে কিনা যায়। আমরা আরো সামনে এগোচ্ছি। এই মুরব্বি হচ্ছে মানে তরি তরকারি আমি অনেকদিন ধরে দেখতেছি বিক্রি করতেছেন, অনেক আগে থেকে বিক্রি করেন। বাজারের একবারে লাস্ট পর্যন্ত আমরা চলে আসছি। আমরা এখন যে অংশটাতে যাচ্ছি এটা হচ্ছে হাঁস মুরগি কবুতরের অংশ। এখানে হাঁস মুরগি কবুতর বিক্রি করা হয়। বিভিন্ন এলাকার পাইকারগণ এখানে চলে আসেন, গৃহস্থদের কাছ থেকে হাঁস মুরগি কবুতর কিনে নিয়ে যান, এবং তারা মানে তাদের লভ্যাংশ পাওয়ার জন্য, লাভ করে বিক্রি করার জন্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েন। ছোটবেলায় অনেক এসছি এখানে মুরগি বিক্রি করার জন্য, কবুতর বিক্রি করার জন্য। আপনারা এখন দেখতে পাচ্ছেন দা বটির দোকান, এবং আপনারা যে অংশে তরি তরকারি দেখতে পাচ্ছিলেন এই অংশটাতেই সকালবেলা কলার আড়ত বসে। কলার আড়তটা সকালে শেষ হয়ে যায়। আমরা এই অংশ পেরিয়ে এখন যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খেলার মাঠ। খেলার মাঠে প্রতি শনিবারে গরুর হাট বসে, গরু ছাগলের হাট। আপনারা এখন দেখতে পাচ্ছেন গরু ছাগলের হাট। আমি এখানে আসতে আসতে অনেক লেট হয়ে গিয়েছিল, তাই হাট অনেকটা কমে গিয়েছে, মানে বিক্রি হয়ে গিয়েছে। এই হাটটা দ্রুত শেষ হয়ে যায় কারণ যেহেতু তারাইল এবং কিশোরগঞ্জ যে রোডটা এটার পাশেই হাট, এই জন্য খুব দ্রুত গরু ছাগল নিয়ে পাইকাররা পাড়ি জমান তাদের গন্তব্যস্থলে। আপনারা এখন যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খেলার মাঠের পরের অংশ। এখানে অনেক অনেক ধানের মাঠ রয়েছে, যেখানে ধান ব্যবসায়ীরা ধানগুলো শুকায় এবং এগুলাকে ভাঙায় এবং চালগুলাকে বিভিন্ন জায়গায় কি করে বিক্রি করে থাকে। আপনারা এখন যে মাঠটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালা ব্যাপারীর মাঠ, আমাদের বাজারের সবচেয়ে বড় মাঠ এটা। যেহেতু বিকেল হয়ে গিয়েছে এই জন্য সব ধান কিন্তু জমানো অবস্থায় আছে, এবং যারা ধান সিদ্ধ দিবে তারা কিন্তু যে চৌবাচ্চাতে ধানগুলো এখন ভিজাচ্ছে, এবং নির্দিষ্ট সময় পর এই ধানগুলোকে এই চৌবাচ্চা থেকে বের করবে, এবং যে ট্রে আছে যেটা আমাদের এলাকায় তাফাল বলে, এই তাফালের মধ্যে দিয়ে সিদ্ধ করা হবে। সিদ্ধ করার পর এই মাঠগুলোতে শুকানো হবে। আপনারা দেখতে পাচ্ছেন একজন ছোট ব্যাপারী ধান কিনে নিয়ে আসছে। এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধান শুকানোর পর এইভাবে বস্তায় ভরা হয় এবং মিলে পাঠানো হয়। মিলে পাঠানোর জন্য এগুলো এইভাবে দাঁড় করায় রাখা হয়েছে। এখানে দুইজন দেখতে পাচ্ছেন যে ধান ভেজানোর পর এগুলাকে তাফালে দেওয়া হচ্ছে সিদ্ধ করার জন্য। তারা খুবই আগ্রহের সাথে কাজগুলো করছে। এখানে অনেক মালিক আছেন এবং মালিকের আন্ডারে অনেকজন লোক কিন্তু কাজ করেন। ঢাকা শহরে যারা কাজ করতো বিভিন্ন গার্মেন্টসে, তারাও কিন্তু এখন নিজ এলাকায় চলে আসছে এবং এই ধানের মাঠগুলোতে কাজ করছে।
তা আমরা এখন ওখান থেকে ফিরে আসছি। এখানে ট্রাক দিয়ে ধানগুলো মানে যারা বড় ব্যবসায়ী আছেন ধান একসাথে বিক্রি করেন এগুলা দূরে পাঠাচ্ছে। আমরা আরও ভিতরে চলে আসছি বাজারের। এটা হচ্ছে তাহেরগঞ্জের যে মানে ন্যাচারাল লুক। এখানে কোনো দোকান নর্মালি খোলা থাকে না হাটের দিন ছাড়া, যেহেতু সবগুলোই ধান পাটের দোকান। উনি হচ্ছেন রবিন ভাই, যিনি একজন ধান ব্যবসায়ী, আর উনি হচ্ছে একজন তেল ব্যবসায়ী ভাই। তিনি সরাসরি সরিষা থেকে তেল ভাঙিয়ে বিক্রি করেন। এছাড়াও এখানে চাল কুটানো হয়, হলুদ, ধনে, মরিচ এগুলা গুঁড়া করা হয় এখানে। আমরা একটু দেখব যে কিভাবে আসলে সরিষা তেলটা এখানে তারা উৎপাদন করছে। এটা হচ্ছে মেশিনের ভিতরে সরিষা দেওয়া হচ্ছে এবং সরিষার যে মানে ইয়াগুলো এইখানে বের হচ্ছে আর কি। তো আপনারা খুবই স্বল্প মূল্যে এখান থেকে তেল কিনতে পারবেন। এটা হচ্ছে মানে একবারে মোটটা আর কি। এইখানে সব সময় এরকম মানে হাঁড়ি পাতিল পাওয়া যায় বাঁশের তৈরি। এটা হচ্ছে গ্রামীণ ব্যাংকের নিচে। আমরা এখন চলে আসছি মেইন রোড পার হয়ে আরও পূর্ব দিকে। এখানে সারা বছরই বালু পাওয়া যায়। সিলেট থেকে আসে এই বালুগুলো বড় বড় স্টিল বডি নৌকায় করে। আমরা আজকে এই স্টিল বডিতে একটু উঠবো এবং এই জায়গাটা রফিকুল ইসলাম কলেজের পাশেই। আমরা এখানে নেমে অনেকক্ষণ গোসল করলাম। আমরা 3 বন্ধু মিলে গোসল করে একটু আনন্দ করলাম এবং যে নৌকার যে মালিকরা আছে তারা খুবই ফ্রেন্ডলি আচরণ করেছে আমাদের সাথে। আমরা তারপর চাও খেলাম। নীলগঞ্জ বাজারের সর্বশেষ অংশ, এখানে মিলনগঞ্জ বাজারটি আমরা দেখব। এটা হচ্ছে আমাদের বাজারের অংশ, মানে আমার বাড়ি যে এলাকায় এটার অংশ হচ্ছে এটা। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা দিন। এই দিনে মাঠে যারা কাজ করছে খুবই মনোযোগ দিয়ে কাজ করছে আর কি, বাতাসও আছে। আমাদের এই বাজারটাতে অনেক অনেক মাঠের মানে ধানের মাঠ রয়েছে। এখানে ঢাকায় যারা গার্মেন্টস করতো, বিভিন্ন কারখানায় কাজ করতো, তারা এখানে কাজ করে বিভিন্ন মালিকের আন্ডারে। তো এখন প্রায় দুপুরের শেষের অংশ, আপনারা দেখতে পাচ্ছেন ধানগুলো শুকিয়ে তারা দলা করছে। আর এরা হচ্ছে আমাদের বাজারের সবচেয়ে পুরাতন লেবার, যারা এক স্থান থেকে বস্তা অন্য স্থানে টাকার বিনিময়ে নিয়ে যায়। এটা হচ্ছে আমাদের ঘাটপাড়ের মানে দেখতে অসাধারণ। প্রতি বছর বৈশাখ মাসে এই যে এইভাবে ধান আসে নৌকায় করে হাওর থেকে আর কি, এইভাবে স্তরে স্তরে সাজানো থাকে ধানের বস্তাগুলো। এটা হচ্ছে আমাদের নীলগঞ্জ ঘাট। এখন আমি আমাদের ছোট ব্রিজ থেকে আমাদের বাজারের অংশটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের ছোট ব্রিজ, যেটা মিলনগঞ্জ বাজার। এখন দুপুরের অংশ, সব মানে মানে অফ আছে দোকানপাট। এটা হচ্ছে মানে জামগাছতল ব্রিজের পরে, চৌরাস্তার মোড়ও বলা যায়। এটা বাসানিয়া পাড়ার রোড, এটা হচ্ছে কাছারি পাড়ার রোড। দুইটা রোড দুই পাশে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন চালগুলো ট্রাকে করে বিভিন্ন জায়গায় যাচ্ছে। এবং এখানে যতগুলা ঘর আপনারা দেখতে পাচ্ছেন এই মাঠের সাথে সাথে সবগুলো হচ্ছে কি মেইল ঘর, মানে ধান ভাঙানোর ঘর আর কি। সারা বছরই এখানে ধান ভাঙানো হয়, একবারে হাতের তৈরি চাল, যেগুলোর স্বাদ মানে অন্যান্য চালের তুলনায় ভিন্ন। এখন আবার আমরা এই ছোট ব্রিজ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে হাটের দিনের দৃশ্য। হাটের দিন এই ব্রিজটা বেশি ব্যস্ত থাকে, দুই পাশেই আপনার দোকান বসে, যেগুলা হাট ছাড়া বসে না। এবং সারা বছর এই ব্রিজের উপর ঘাস বিক্রি করা হয়। ঘাস সাথে সাথে হচ্ছে ধানের চারা যে কেটে আনা হয় মুঠি বেঁধে, এগুলাও কিন্তু এখানে বিক্রি করা হয়। এছাড়া সবজির দোকান সারা দিনই এখানে পাওয়া যায়। তারপরে হচ্ছে ভাজাপুরির দোকান থাকে এই মোড়টাতে, চৌরাস্তার যে মোড় জামগাছতলা। তারপর হচ্ছে সেন্ডোদার ঝালমুড়ির দোকান, যেটা ব্যাপকভাবে জনপ্রিয় আমাদের বাজারের জন্য। বিভিন্ন এলাকার লোকজনও সেন্ডোদার ঝালমুড়ি খেতে আসে। তো এটা হচ্ছে মোড়টা। এটা হচ্ছে ব্র্যাক ব্যাংকের একটা অফিস, মানে এটাকে কি বলে, এজেন্ট অফিস। এবং এই পাশে একবার শেষের অংশটাতে আসলে কাঁচা বাজার পাওয়া যায়, মাছ বাজার সহকারে কাঁচা বাজার। কাঁচা বাজারের সাথেই রয়েছে আসলে ছাগলের যে বাজার, এখানে
আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া আপনারা একটু পরে দেখতে পাবেন গরুর যে হাট, এই যে এটা ড্রোনের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। ছাগলের হাটটা এবং গরুর হাটটা পাশাপাশি, বাট ছাগলের হাটটা বাজারের একটু ভিতরে। এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে আমি যাচ্ছি হেঁটে, দেখতে পাচ্ছেন সারি সারি গাড়ি দাঁড় করানো, সবগুলা দিয়ে গরু এসছে এখানে। এটা হচ্ছে গরুর হাট। প্রতি বুধবার আমাদের মিলনগঞ্জ বাজারে হাট বসে। সামগ্রিকভাবে আমাদের বাজারে দুইটা হাট, একটা হচ্ছে শনিবার, একটা হচ্ছে বুধবার। বুধবারে আমাদের মিলনগঞ্জ বাজারে গরুর হাট বসে। আর এখন যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ঘাস। ব্যাপকভাবে আমাদের নীলগঞ্জের আশেপাশে এই ঘাস চাষ করা হচ্ছে। গরু মোটা তাজাকরণের ক্ষেত্রে এই ঘাসগুলো বেশ জনপ্রিয়। এই ছিল আজকের ব্লগ। ছোট্ট করে আমাদের এই বাজারটি আপনাদের সামনে তুলে ধরেছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর পরবর্তী আরেকটি ব্লগে দেখা হবে।